আসসালামু আলাইকুম। আজকে 45 ইয়ার্স ওল্ড একজন লেডির আমরা বডি কন্ট্রোলিং সার্জারি করছি। আজকে এই বডি কন্ট্রোলিং সার্জারির মধ্যে আছে 360 ডিগ্রি লাইপোসাকশন ফলোড বাই টামি টাক এন্ড ব্রেস্ট লিফটিং সার্জারি অর ব্রেস্ট রিডাকশন সার্জারি। আপনারা যখন এই যে আমাদের ভিডিও দেখে বা বিভিন্ন ধরনের প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ রেজাল্টগুলি দেখে আমাদের কাছে আসেন এই সার্জারিগুলি করানোর জন্য বডি কন্ট্রোলিং, তখন সবাই একটাই জিনিস এক্সপেক্ট করেন যে আমার বডিটা আওয়ার গ্লাস শেপ হবে। আওয়ার গ্লাস শেপ মানে হলো যে মিড বডিটা স্লেন্ডার হয়ে যাবে। এটা কি সবসময় সম্ভব? এই যে আজকে যে লেডিটার আমরা অপারেশন করছি, ওনার ওয়েট হলো 120 কেজি। ওনার যে অ্যাবডোমিনাল ল্যাক্সিটি, অ্যাবডোমেন যে স্যাগিং হয়ে আছে, এটা তার জেনিটাল রিজন থেকে আরও 7-8 ইঞ্চি নিচে চলে গিয়েছে, এতটাই স্যাগিং। এই ফ্ল্যাঙ্কস এবং ব্যাকে প্রচুর ব্যাক ফোর্স আছে এবং বেসিক্যালি আমরা একটা সার্জারিতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টিস্যু রিমুভ করতে পারি। এটা লাইপোসাকশনের মাধ্যমেই হোক আর এক্সিশনের মাধ্যমেই হোক, আমাকে এটা সেফটি মার্জিনের বাইরে যাওয়ার সুযোগ নেই। তো এই জন্য এই যে এরকম যাদের ওয়েট খুব বেশি থাকে তাদেরকে কিন্তু আমরা সবসময় যে একটা একদম আওয়ার গ্লাস সে বডি দিতে পারবো এরকম না, এটা সবসময় সম্ভব হবে না। তবে হ্যাঁ, এইসব মানুষের ক্ষেত্রে যে ফাংশনাল ইমপ্রুভমেন্টটা হবে অ্যাস্থেটিক ইমপ্রুভমেন্টের পাশাপাশি, এটা কিন্তু ট্রিমেন্ডাস। এখন পেশেন্ট খুবই হ্যাপি থাকে। যেমন 1 সপ্তাহ আগে একজন লেডির আমরা অপারেশন করেছি, তার অ্যাবডোমেন হিউজ স্যাগিং ছিল, অনেক বেশি স্যাগিং ছিল, একদম জেনিটাল এরিয়া থেকে 8 ইঞ্চি নিচে নেমে গেছে স্যাগিংটা, টিস্যুটা। তো এটা যখন উনি অপারেশন করার পরে সেকেন্ড ডেতে যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার অনুভূতিটা কি, আপনি কেমন ফিল করছেন, উনি এক কথায় বললেন যে আমি মনে হচ্ছে যে নতুন জীবন ফিরে পেয়েছি। আমি সহজে বিছানা থেকে উঠতে পারতাম না, কিন্তু আজকে অপারেশনের দ্বিতীয় দিন আমি যে পরিমাণ হালকা বোধ করছি, এটা আমার এক্সপেকটেশনের একদম বাইরে। তো বেসিক্যালি এটাই হয়, এই যে যাদের অনেক বেশি স্যাগিং থাকে তাদের অ্যাস্থেটিক ইমপ্রুভমেন্টের চাইতে ফাংশনাল ইমপ্রুভমেন্টটা অনেক বড়। কারণ পুরো যে একদম লোয়ার বডিটা, লোয়ার অ্যাবডোমিনাল পার্টটা টোটালি টিস্যু দিয়ে ঢাকা থাকে, এখানে ফাঙ্গাস ইনফেকশন হয় এবং হাঁটা চলা করা অনেক সমস্যা হয়। জাস্ট আফটার অপারেশন উনি যখন ফিল করেন যে বডিটা অনেক পাতলা লাগছে, তার কিন্তু বেসিক্যালি খুশির সীমা থাকে না। এবং একই সাথে যেহেতু আমরা লাইপোসাকশন করি এই বডিটা, এবং এইসব সার্জারির আমাদের মূল উদ্দেশ্য যেহেতু বডি স্ল্যান্ডার করা এবং বডি শেপিং করা, সুতরাং সবগুলি পেশেন্টই হ্যাপি থাকে এবং খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। তো আশা করি যে আজকের ভিডিও সেরকম একটা রেজাল্ট পাবেন। আমরা অলরেডি তার ব্যাক লাইপোসাকশন করেছি, ব্যাকে হিউজ পরিমাণ ফ্যাট ছিল, শুধু ব্যাক থেকেই চাইলে 12-13 লিটার ফ্যাট আনা যেত, কিন্তু একটা সেশনে এত ফ্যাট আনা যায় না। আমরা বডি ওয়েট অনুযায়ী 5 to ম্যাক্সিমাম 10% পর্যন্ত লাইপোসাকশন করে থাকি। সে অনুযায়ী ওনার ব্যাক থেকে এবং ফ্রন্ট থেকে আমরা লাইপোসাকশন করে একটা সার্টেন অ্যামাউন্ট আনবো এবং ওনার টিস্যু কাটা দেবে অনেক পরিমাণ, প্রায় 6 থেকে 8 কেজি পরিমাণ তার লোয়ার বডি থেকে টিস্যুটা আমরা এক্সিসিভ করে বাদ দিব। তো দেখা যাক, আল্লাহর রহমতে ওনাকে আশা করি যে একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দেওয়া যাবে ইনশাআল্লাহ।